বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি ছোট ছোট উচ্ছে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। বন্ধুরা, এই রুই মাছের ঝোলটা এত সুস্বাদু হয়, অতি সুস্বাদু একটা মাছের ঝোল। তোমরা একবার ট্রাই করে দেখো যারা করো না। এটা ছোট ছোট উচ্ছে, এটা উচ্ছেগুলোর টেস্টও অন্যরকম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলে যাচ্ছি মূল রান্নাতে। বন্ধুরা, নিয়েছি এখানে 6-7 পিস মতো রুই মাছ। বন্ধুরা, গাদা পেটি লেজ সব মিশিয়ে নিয়েছি বন্ধুরা। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো নুন দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে নুন হলুদ মেখে দেবো। আর আমি একটু মাছের মধ্যে একটু বেশি হলুদ দিয়েই মাখি, মাছটা ভেজে নেই বন্ধুরা ভালো করে মেখে, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। তোমরা তোমাদের পছন্দ মতো করবে। দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল মাছ ভাজার জন্য। আর এখন দেব অল্প নুন। নুনটা দিয়ে তেলটা ভালো করে গরম করে চারিদিকে ছড়িয়ে দেব যাতে মাছগুলো কড়ার গায়ে না লেগে যায়। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখো, কখনো মাছ কড়াইতে লাগবে না। দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছগুলো। 6-7 পিস মাছ নিয়েছি বন্ধুরা। এক পিঠ হয়ে গেছে, দেখো এক পাশটা। আমি দ্বিতীয় পাশটা উল্টে দিচ্ছি। দেখো উল্টানো হয়ে গেছে বন্ধুরা। আর মাছগুলোকে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব মাছগুলো বন্ধুরা। আর একদম টাটকা মাছটা ছিল, দারুণ খেতে, মাছটা টেস্টি ছিল খুব। আর মাছ ভালো হলে দেখবে তরকারিটা এমনি ভালো টেস্ট হয়। মাছে ভালো টেস্ট না থাকলে তরকারিও টেস্ট হয় না বেশি। আর এই মাছটা এত ফ্রেশ ছিল, খুব সুন্দর ছিল। দেখো বন্ধুরা, দ্বিতীয় পাশটা উল্টে দিয়েছি, দ্বিতীয় পাশটাও আমার হয়ে গেছে। উল্টিয়ে দিলাম, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর আমি এখন মাছগুলোকে তুলে নেব। তুলে নিচ্ছি মাছগুলো। দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে। আর ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো বন্ধুরা। এখন আমি উচ্ছেগুলো ভেজে নেবো। দেখো আমি একদম ছোট ছোট উচ্ছে নিয়েছি। এই উচ্ছেগুলো তেতোও কম হয়, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর ভেতরের দানাগুলো ফেলে দিয়েছি। তোমাদের কারো দানা পছন্দ হলে রেখে দিতে পারো, কিন্তু আমার একটু দানা কম পছন্দ মাছের ঝোলে, তাই আমি কেটে ফেলে দিয়েছি। হ্যাঁ, আমার উচ্ছে ভাজাতে দানাগুলো পছন্দ হয়, আমি তখন ফেলি না। দিয়ে দিলাম অল্প নুন আর অল্প হলুদ দিয়ে উচ্ছেগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। একদম লাল লাল করে ভেজে নেব উচ্ছেগুলো। বন্ধুরা, এইভাবে রান্না করে দেখো, একদমই উচ্ছের ঝোল খেলে তোমাদের তেতো লাগবে না। অনেকেই উচ্ছে দিয়ে মাছের ঝোল শুনলেই নাক সিটকায়, একদমই না। একবার ট্রাই করে দেখো। তবে হ্যাঁ বন্ধুরা, ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। তবে হ্যাঁ বন্ধুরা, ঠিকঠাক মতো পদ্ধতি অবলম্বন করলে একদমই তেতো হয় না। খেয়ে দেখবে। দেখো আমি একটা দুটো উচ্ছে নিইনি, অনেক উচ্ছে নিয়েছি, কিন্তু তবুও খেতে অসম্ভব টেস্টি হয়। অত হয় না, তেতো হয় না। দেখো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। যারা একদম তেতো পছন্দ করো না, এইভাবে তোমরা রান্না করে দেখো, একদমই তেতো লাগবে না। অনেকেই আমাকে বলেছে, দিদিভাই উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল তেতো লাগে না? আমি বলি একদমই না। তোমাদের জন্য আমি রেসিপি শেয়ার করব, তাই নিয়ে এলাম আজকে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। দিয়ে দিলাম আর একটু তেল। তেল দিয়ে এখন আমি আলুগুলো, দেখো আমি কেটে নিয়েছি, একদম পাতলাও না একদম মোটাও না, যেহেতু উচ্ছেগুলো পাতলা করে কেটেছি। আর এই আলুগুলো এখন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর তরকারি রান্নাতে বন্ধুরা, তরকারিটা ভালো করে কষানো হলে দেখবে তরকারির টেস্টটাই অন্যরকম হয়। তরকারিটা ঠিক মতো ভাজা না হলে টেস্টটা অত ভালো আসে না। দিয়ে দেবো অল্প নুন আর অল্প হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব বন্ধুরা। দেখো অল্প নুন দিলাম, এটা শুধু আলু ভাজার জন্য, পরে ঝোলের জন্য আবার নুন দেবো আমি। আলুটাকে তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে আমি খুব ভালো করে আলুটা ভেজে নেব। তরকারিটা এরকম ভালো ভাজা হলে দেখবে ঝোলটা খুবই টেস্টি হয় খেতে। আলুগুলোকে তাই আমি খুব সুন্দর করে ভেজে নেব।
ঠিকঠাক পদ্ধতি অবলম্বন করলে বন্ধুরা একদমই তেতো হয় না, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। আবার ঢাকা দিয়ে আমি আলুটাকে 5 মিনিট রান্না করে নিলাম, যাতে আলুগুলো তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়। দেখো আলুগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। ব্যাস আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দেবো পরিমাণ মতো হলুদ। আর এখন আমি এর উপরে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আর এইভাবে করলে দেখবে তরকারির কালারটা খুব সুন্দর আসে। আর আমি আমার রান্নাতে সবসময় গরম জল ইউজ করি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখন ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা কিছু। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব 7 মিনিট মতো, ফুল আছে যাতে ফুটে যায় খুব ভালো করে। আলুগুলো সেদ্ধ দেখো সুন্দর ফুটে উঠেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলুগুলো খুব মোটা করে কাটিনি। আর দিয়ে দিলাম ভাজা মাছগুলো। তরকারি কাটাও একটা আর্ট বন্ধুরা, সব মাছের ঝোলে একই রকম কাটলে ভালো হয় না। যেহেতু ছোট ছোট উচ্ছে সেখানে মোটা মোটা আলু কাটলে খুব বেশি ভালো হতো না। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি বন্ধুরা, নাহলে ভেঙে যায়। সবার পাতে গোটা মাছ না দিতে পারলে লজ্জা লাগে। কড়াইটা পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম। দিয়ে দেবো অল্প সর্ষের তেল ফোড়নের জন্য। বন্ধুরা ফোড়নে আমি বেশি তেল ইউজ করি না, আমি মাছ তরকারিগুলো কষানোতে মাছ ভাজাতে ভালো বেশি করে তেল দিয়ে আমি ভেজে নেই। দিয়ে দিলাম গোটা 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা খুব সুন্দর ভাজা একটা গন্ধ বেরোলে আমি এখন দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটাও একটু হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে আর দেবো গোটা রাঁধুনি। এই রাঁধুনি ফোড়ন দিলে দারুণ খেতে হয় বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো। ফোড়নটা আমি এখন তরকারির উপরে দিয়ে দিলাম। আর এখন যেই পোর্শনটা ঝোল ছিল না, মাছটা তুলে রেখেলাম সেটা আগে দিলাম আর ঝোলটা পরে দিলাম। এইভাবে দিলে বন্ধুরা একদমই তেলটা কড়াই থেকে উঠে যায় না। দেখবে তেলের মধ্যে দিলে পুরো ফোড়নটা আমাদের গায়ে লেগে যায়, বাটির গায়ে। এভাবে করে দেখো একদমই হয় না। আর দেখো হয়ে গেছে। এখন আমি ইউজ করলাম সেই উচ্ছে ভাজাগুলো দিয়ে দিলাম। যাদের তিতো পছন্দ একদমই নয় উচ্ছেগুলো দিয়ে ফোটাবে না বেশি বন্ধুরা, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে। আর যারা একটু আমার মতো তেতো পছন্দ করে, হ্যাঁ একবার দুবার একটু ফুটে উঠলেই ঝোলটা নামিয়ে নেবে। এটা অদ্ভুত টেস্ট হয় বন্ধুরা, একদম সিম্পল রেসিপি। দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, দারুণ খেতে হয়। এটাই আমার মশলা বন্ধুরা, কিন্তু খেতে দারুণ হয়। আর দেবো পাতলা করে কাটা একটা টমেটো, এটা একদম গলে যাবে না, গোটা গোটাই থাকবে, এভাবেই দেবো আমি। দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট বন্ধুরা। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। খুবই সুন্দর খেতে বন্ধুরা, একটা মাছের ঝোলে পুরো ভাতটা খেয়ে নিতে পারবে। যাদের মুখে রুচি থাকে না তারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।